নিরাপত্তা দিতে হবে ভাই। এই যে ফোনটা ভাই ছেড়ে দিছো, সতর্ক কিন্তু আসলে মানুষ হচ্ছে না। অর্থাৎ যে ধরনের ভূমিকম্প হয়েছে আমরা দেখছি যে সেই হচ্ছে কি মানে আমরা নামাজ শেষ করে হচ্ছে আমরা বেরোবো, এই সময় হচ্ছে মানে এই লোক সবাই মিলে হচ্ছে তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরার পরে লোকজন যখন মারধর করে তখন সে পকেট থেকে একটি ফোন ফালিয়ে দেয় এবং যখন জিজ্ঞেস করি যে ফোনটি কার, তখন সে বলে না ফোনটি আমার না, লক খুলতে পারছিল না ফোনের এবং তৎক্ষণাৎ হচ্ছে হ্যাঁ তার পকেট থেকে পাওয়া যায় এবং ফোনটি আমি হাতে নেই। হাতে নেওয়ার পর লোকজন যখন বুঝতে পারে এই ফোনটি সে চুরি করেছে, লোকজন আরো খেপে যায় এবং তাকে উত্ত্যক্ত ভাবে মারধর করতে থাকে এবং পরবর্তীতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী একজন এসে এবং পরবর্তীতে ওনাকে হচ্ছে এখানে আমরা আশ্রয় করি। পুলিশ যদি না আসতো বা আমরা যদি সেভ না দিতাম তাহলে সেই এই কষ্টটা আরো করতো। পুলিশ স্বীকার করে নাই কিন্তু ফোনটি ওনার পকেট থেকে আমরা পেয়েছি, ফোনটি আমরা ওনার পকেট থেকে পেয়েছি এবং পাওয়ার কারণেই মানে সে বলতেছিল যে ফোনটি তার না, সে লক খুলতে পারছিল না, ফোনের লক সে খুলতে পারতেছিল না, তখনই সে অস্বীকার করে যে ফোনটি তার না। কিন্তু তৎক্ষণাৎ জনগণ সবাই উপস্থিত দেখে তার পকেট থেকে ফোনটি পেয়েছে এবং একজন বলে যে আমার ফোন হারিয়ে গিয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে সেই লোকেরই ফোন। আশা করি যে তিনি কিছুক্ষণের মধ্যে পুলিশ আশা করি তার কাছে ফোনটি হস্তান্তর করবে বলে আমি মনে করি। নামাজের শেষে যখন মানুষ মোনাজাত দিয়ে মানে বাসায় চলে যাচ্ছে সেই মধ্যে যখন বেরোচ্ছে তখন এই গোলাগুলির মধ্যে সে হঠাৎ করে একজনের মানে পকেট থেকে যখন ভিড়ে চাপ সৃষ্টি হয় তখন পকেট থেকে ফোনটি নিয়ে নেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।